তেলের লোভে মাদুরোকে এইরকম আক্রমণ, তারপর গ্রেফতার। যদিও সব মিলিয়ে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করলো সে দেশের আদালত। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আপাতত নির্দেশ দিয়েছে, ক্ষমতা পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো তার স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন। কিন্তু এইখানেই প্রশ্ন যে কেন ডোনাল্ড ট্রাম্প এটা করছেন। যদিও মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার অপহরণ করেছে মার্কিন বাহিনী, যেটা আমরা দেখেছি গতকাল। একেবারে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি, ভেনেজুয়েলায় ঢুকে আক্রমণ করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাদের রাখা হয়েছে নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে। এই পরিস্থিতিতে ডেলসিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে ভেনেজুয়েলা আদালত। ডেলসি দেশের সরকারি চ্যানেলে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো। তো এই নিকোলাস মাদুরোকে গ্রেফতার করা বা এই সমস্ত কিছু একটা মিথ্যে বদনাম দিয়ে সাজিয়ে সেই সমস্ত কিছু যে তেলের লোভে, এটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। ভেনেজুয়েলায় আমেরিকার এই অভিযানকে বর্বরচিত বলেও উল্লেখ করছেন ডেলসি। মাদুরোকে অপহরণের পর ট্রাম্প ঘোষণা করেছিলেন আপাতত আমেরিকাই ভেনেজুয়েলার দেশটিকে চালাবে। এই ঘোষণার নিন্দা করে ডেলসি জানিয়েছেন, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে তারা প্রস্তুত। তার কথায় তিনি জানাচ্ছেন পরিষ্কারভাবে, সরকারি বিবৃতি দিয়ে, আমরা কখনো কারোর দাসত্ব করব না, মানব না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ আমরা হব না, আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত। এই যে বার্তা ডেলসির, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা থেকে যদিও সাংবাদিক সম্মেলন করে ডেলসিকে নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প, তিনি একটু অন্যরকম মন্তব্য করেছেন। তিনি জানাচ্ছেন, ডেলসির সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কথা হয়েছে। ভেনেজুয়েলার উন্নয়নের জন্য আমেরিকা যা যা করতে চায় ডেলসিও তা করতে চান বলে দাবি করেছেন ট্রাম্প। কিন্তু ডেলসি কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স, এএনআই-এএফপি সূত্র খবর যে ডেলসি এখন রাশিয়ায় রয়েছে। তার ভাই জর্জ রদ্রিগেজ ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান, তিনি রাজধানী কারাকাসেই আছেন। মাদুরো তার স্ত্রী যে বেঁচে আছেন সেই প্রমাণও দেখতে চেয়েছিলেন তিনি। যদিও সাম্প্রতিককালে অর্থাৎ গতকাল রাতেই একটি ছবি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সংঘাত দীর্ঘদিনের। ট্রাম্পের অভিযোগ, সেখান থেকে আমেরিকায় প্রতি বছর প্রচুর মানুষ অবৈধভাবে আমেরিকায় অনুপ্রবেশ করেন। এদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, বিভিন্ন অভিযোগ রয়েছে। এইরকম অভিযোগও ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গিয়েছে। বিভিন্ন কাজকর্ম, অপরাধমূলক কাজকর্মেরও দাবি উঠেছে। যদিও মাদুরো ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলার অপরাধীদের আমেরিকায় পাঠান, এই দাবিও শোনা গিয়েছে। এছাড়া আমেরিকার মাদক সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে মাদুরো প্রশাসনের বিরুদ্ধে। দাবি, এরকম একটা দাবি কিন্তু ইতিমধ্যেই করেছে। এবং মাদক পাচারীরা যারা, তারা আমেরিকায় ঢুকে মূলত এই দুই কারণে এরকম অভিযোগ দেখিয়ে ভেনেজুয়েলা অভিযান চালিয়েছে আমেরিকা। অপহরণ করা হয়েছে, বন্দী করা হয়েছে মাদুরোকে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের যে দাবি, যে ভেনেজুয়েলায় অফুরন্ত খনিজ তেল রয়েছে, প্রাকৃতিক সম্পদ 303 একবার মেট্রিক টন যে খনিজ সম্পদ রয়েছে, যে তেল রয়েছে, সেই তেলের লোভ যে তিনি সামলাতে পারছেন না, সেইটাই বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন। এছাড়া যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন যে এই ডোনাল্ড ট্রাম্প, তিনি দেখতে পাচ্ছিলেন কয়েকদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাসের সঙ্গে কিন্তু এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যিনি, তার সঙ্গে কিন্তু রাশিয়া এবং চীনের সম্পর্ক খুব ভালো হচ্ছে। এবং এই যে ভালো হওয়াটা তিনি সহ্য করতে পারছিলেন না বলেই এই অপারেশন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর অবশ্য তিনি প্রেস কনফারেন্স করেছেন। তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা আমি বলছি, তিনি প্রেস কনফারেন্স করে এই বার্তা দিয়েছেন যে এইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে সেটা গোটা বিশ্বকে অবাক করবে। তার পাশে রয়েছেন জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট, তারা এইসব বক্তব্য দিচ্ছেন। তারা পরিষ্কার করে দাবি করছেন যে ভেনেজুয়েলার অপরাধমূলক কাজকর্মের জন্য এই গোটা ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা অন্তত বলছেন, তারপরে তিনি যে মন্তব্য করেছেন যে আমেরিকার যে তেল কোম্পানিগুলো শীঘ্রই সেখানে প্রবেশ করবে, একটা শক্ত গ্রিপ থাকবে ভেনেজুয়েলার উপর। এই বিষয়টাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঠিক ভেনেজুয়েলার উপরে এই আক্রমণ, এই যে ব্যবস্থাপনা, সেই সমস্ত যে একটা পরিকল্পনা মাফিক, এবং সেই পরিকল্পনা যে অবশ্যই তেলের জন্য, খনিজ সম্পদের জন্য, সেটা কিন্তু আর বুঝতে বাকি নেই। ফলে সব মিলিয়ে এই যে অপারেশন ভেনেজুয়েলার উপর একটা তন্ত্র একটা খাটানোর চেষ্টা আমেরিকার, তা যে আর কতদিন চলবে এবং এর পরিণতি কি, সেইটাই এখন দেখার অপেক্ষা।